হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগতম। সপ্তম অধ্যায়ের এমসিকিউ ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করছিলাম। এখন আরেকটা ট্রিক্স শেয়ার করব। প্রতিটা বোর্ডে এই অধ্যায়ের এই এমসিকিউটা প্রায় কমনই থাকে। খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। এখানে বলছে পটাশিয়াম সুপার অক্সাইড যৌগে অক্সিজেনের জারণ সংখ্যা কত? তাহলে এই রকম ক্ষেত্রে আমরা প্রথমে মুখস্থ একটা জিনিস কাজে লাগাতে পারি। সুপার অক্সাইডের ক্ষেত্রে অক্সিজেনের জারণ সংখ্যা সর্বদাই -½ হয়, আর পার অক্সাইডের ক্ষেত্রে হয় প্লাস। পার অক্সাইডের ক্ষেত্রে সম্ভবত আমি একটু মনে করতে পারতেছি না আর কি, ওটা পরে বলবো। এখন মূলত যেটা আমাদের কাজ, এটা আমরা -½ এটা আমরা জানি, কিন্তু আমরা এটা অঙ্কের মাধ্যমেও এটা বের করতে পারি। তাহলে আমরা দেখি কিভাবে বের করা যায়। তাহলে আমরা দেখব এই যৌগটাতে, এই যৌগ ধরো এই যে পটাশিয়াম সুপার অক্সাইড, এই যৌগে পুরোটা একটা নিরপেক্ষ যৌগ, অর্থাৎ এর জারণ মান, যৌগের জারণ মান 0। তাহলে আমরা ধরি হিসেবে অঙ্কটা করতে পারি। ধরি লিখে আমরা এখানে করব কি, পটাশিয়ামের জারণ সংখ্যা কত? +1। তাহলে পটাশিয়াম কয়টা আছে? একটা। +1 প্লাস, তারপরে এখানে অক্সিজেন কয়টা আছে? দুইটা আছে। তাহলে এখানে লিখব অক্সিজেনের জারণ সংখ্যাকে আমরা x ধরব, x × 2 ধরলাম। এখন ইকুয়াল 0, কারণ পুরো যৌগের জারণ সংখ্যা 0। তাহলে এখন যদি +1 আছে, +1টা যদি আমরা ওই পাশে পার করি তাহলে কি হয়? -1। তাহলে 2x = -1। তাহলে এখন আমরা এখানে দুইটা গুণ আসে, ওই পাশে ভাগ করে দিলে -1/2। তাহলে হচ্ছে x এর মান হচ্ছে ½ তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। অ্যান্সারটা হচ্ছে ক নাম্বার। এভাবে আমরা যে কোনো যৌগের জারণ সংখ্যা বের করতে পারি। যে কোনো যৌগের যে কোনো পরমাণুর জারণ সংখ্যা বের করা এরকম খুবই সহজ। ঠিক আছে বন্ধুরা, ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।